So hi friends, আমি দেবাশিস চক্রবর্তী, ওয়েলকাম ব্যাক অল অফ ইউ। এখন আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে যে জুনিপারের ওপরে আমরা কিভাবে আরআইপি কনফিগার করছি। এর আগে তোমরা যে ভিডিওটা দেখেছিলে সেটা ছিল সিম্পল স্ট্যাটিক রুট কনফিগারেশন অ্যান্ড সিম্পল ওএসপিএফ কনফিগারেশন। এবার একটা জিনিস একটু বলে রাখি তোমাদের, ওএসপিএফ বা স্ট্যাটিক রুট কনফিগারেশনে আমি কিন্তু জাস্ট দুটো রাউটার দিয়ে দেখিয়েছিলাম। সেখানে দুটো রাউটারে যা হবে, আমি যদি দুটোর বেশি রাউটার দেখাই একই ব্যাপার পেতাম। কিন্তু আরআইপিতে একটা খুব ইন্টারেস্টিং ফিচার আছে যেটা দেখানোর জন্য আমি এখানে ইচ্ছা করি তিনটে রাউটার নিয়েছি, রাইট। সেই ফিচারটা হচ্ছে যে জুনিপারের ক্ষেত্রে একটা বলতে পারো একটা লিমিটেশন আছে ফর আরআইপি রুট লার্ন করে ফ্রম ইটস নেইবার, কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড রুটস বা যেগুলো লার্ন করেছে বা লার্নড রুটস সেগুলো তার নেইবারের কাছে পাঠায় না, রাইট। এটা কিন্তু ওএসপিএফ বা অন্যান্য যে প্রোটোকল আছে সেসবের ক্ষেত্রে জুনিপারে এই অসুবিধাটা নেই, যে অসুবিধাটা আরআইপির ক্ষেত্রে আছে। তো সেই জন্য আরআইপিতে আমি ইচ্ছা করে এখানে একটা 3 রাউটার টোপোলজি নিয়েছি, এই কারণে যে পার্টিকুলারলি আমরা যদি এই মিডল রাউটারটাকে দেখি তাহলে মিডল রাউটারটার কাছে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কসও রয়েছে, তেমনি কিছু নেটওয়ার্কস ও কিন্তু লার্ন করবে ফ্রম ইটস 2 নেইবার্স, রাইট। যেরকম J1 বা জুনিপার 1 যেটা রয়েছে তার কাছ থেকে ও এই 192.168.1.0টাকে লার্ন করবে। J3 তার কাছ থেকে 192.168.3.0টাকে লার্ন করবে। লার্ন করার পরে যাতে ও এই রেসপেক্টিভ রুটসগুলো আবার প্রোপেগেট করে দেয় টু দ্য আদার এন্ড নেইবার, এইটা দেখানোর জন্য এটা কিন্তু বাই ডিফল্ট জুনিপারে হয় না, আমরা এখনই দেখতে পাবো। তো এটার জন্য এখানে বেশ কিছু অ্যাডিশনাল কনফিগারেশন করতে হবে। তো সেইটা ডেমনস্ট্রেট করার জন্যেই আমি এখানে একটা 3 রাউটার টোপোলজি তৈরি করেছি, রাইট। টোপোলজি ইজ ভেরি ভেরি সিম্পল। এবারে আমরা আরআইপি কনফিগারেশনে চলে গেলাম। শুধু দেখে নাও যে আমার টোপোলজিতে এখানে এই নেটওয়ার্কসগুলোকে দেখে নিও একবার। J1 রাউটারের সাথে 192.168.1.0 নেটওয়ার্ক, J2 রাউটারের সাথে 192.168.2.0, J3 রাউটারের সাথে 192.168.3.0, আর J1 J2-র ভিতরে যে নেটওয়ার্ক দ্যাট ইজ 12.0.0.0 অ্যান্ড J2 অ্যান্ড J3-র ভিতরে যে নেটওয়ার্ক দ্যাট ইজ 23.0.0.0, রাইট। সো এবার আমরা আমাদের ইন্টারফেস কনফিগারেশন সব অলরেডি করা আছে তিনটে রাউটারে, আমরা এবার আরআইপি কনফিগারেশনটা করব। তা প্রথমে আমরা আরআইপি প্রোটোকলটা কনফিগার করছি। তাহলে আমরা J1-এ প্রথমে গেলাম। J1-এ গিয়ে আমরা এখানে লিখলাম সেট প্রোটোকল আরআইপি, তারপর লিখলাম গ্রুপ। এইখানে একটা নাম দিতে হয়, রাইট। একটা নাম দিলাম, ধরে নেওয়া যাক আরআইপি হাইফেন গ্রুপ, আরআইপি জিআরপি। নেইবার EM0, রাইট। এন্টার। সেট প্রোটোকল আরআইপি গ্রুপ আরআইপি হাইফেন জিআরপি নেইবার EM1। নেক্সট এবার লিখলাম অ্যাক্টিভেট প্রোটোকল আরআইপি গ্রুপ আরআইপি জিআরপি, ডান। তাহলে এখানে দেখো মেইন যেটা এখানে দেখার সেটা হচ্ছে যে এই নেইবার কমান্ডটা না দিলেও চলতো, বিকজ এই দিকে কোনো নেইবার নেই। মেইন নেইবার কমান্ড হচ্ছে এইটা, যে আরআইপিতে আমাকে প্রথমে যেটা করতে হবে যে নেইবারটাকে চেনাতে হবে যে কোন ইন্টারফেসের থ্রু দিয়ে নেইবারকে আমি পেয়েছি। তাহলে এখানে দেখো EM0 বা E0 যে ইন্টারফেস, সেই E0 ইন্টারফেসে যে একটা নেইবার আছে
সেটা আমি বোঝাবার জন্য এখানে কি লিখলাম, সেট প্রোটোকলস, মানে আরআইপি কনফিগারেশনটা আমাকে প্রোটোকল ফিচারের মধ্যে করতে হয়। এবং এখানে আরআইপিতে মনে রাখবে যে আমার যারা নেইবার্স হয় তাদেরকে আমি একটা গ্রুপের ভিতরে ফেলি, রাইট। সেই গ্রুপটার একটা যা হোক নাম হতেই পারে, আমি এখানে নাম দিয়েছি RIP-GRP, ইট ক্যান বি এনিথিং, রাইট। তো এইবারে দুটো জিনিস এখানে কিন্তু একটু বোঝার। প্রথম কথা হচ্ছে, যারা সিসকো কনফিগারেশন আগে করেছো তাদের জন্য বলছি, আরআইপি সিসকোতে নেইবার বলে কোনো কনসেপ্টই ছিল না। ইনফ্যাক্ট আমরা জেনে এসেছি যে আরআইপি যেহেতু একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, সেই জন্য তার ক্ষেত্রে নেইবারহুডের কোনো কনসেপ্ট নেই। বিকজ নেইবারহুড কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করে যারা অ্যাডভান্স প্রোটোকলস, এবং মোর স্পেসিফিক্যালি যাদের মধ্যে লিঙ্ক স্টেট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেরকম ওএসপিএফ তো অবভিয়াসলি, EIGRPও করবে নেইবারহুড। আর বিজেপির মধ্যে আমরা নেইবারহুড দেখতে পেয়েছি। বিজেপি সেই হিসেবে ডিস্টেন্স ভেক্টর নয়, বিজেপি ইজ আ পাথ ভেক্টর প্রোটোকল। কিন্তু পিওর ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল যারা, তারা অনেক সময় কিন্তু আমরা জানি যে বাই ডিফল্ট তারা কোনো নেইবারহুড সেট করে না, রাইট। কারণ নেইবারহুড সেট করার জন্য যে হ্যালো প্রোটোকল মেকানিজম থাকে বা আরও যে কতগুলো ম্যান্ডেটস থাকে, আরআইপি কিন্তু সেই ম্যান্ডেটসগুলোর কোনোটাকে নিয়েই কাজ করে না। ওএসপিএফ EIGRPর ক্ষেত্রে আমরা জানি যে ওদের একটা হ্যালো প্রোটোকল মেকানিজম থাকে, যেটার দ্বারা ওরা কিন্তু নেইবারহুডটাকে তৈরি করে। কিন্তু জুনিপারের ক্ষেত্রে আমরা এই নেইবার টার্মটা ইউজ করি ফর আরআইপি, ইজ নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে এখানে আরআইপিটাকে কিন্তু নাম দিয়ে, রাইট, আরআইপিটাকে এখানে একটা প্রসেস হিসেবে দেখানো হয়, যেই প্রসেসটার একটা নাম আছে, রাইট। আর সেই নামটাই আমি এখানে এই যে যেটা দিয়েছি যে গ্রুপ নেম, রাইট। এই গ্রুপ নেমটা কি? এই গ্রুপ নেমটা বেসিক্যালি আরআইপির প্রসেস নেম তো বোঝাই। অ্যাট দ্য সেম টাইম আজকে তোমরা একটু পরেই দেখতে পাবে যে আরআইপিতে আমাদের বেশ কিছু পলিসি সেট করতে হয়। এবারে আজকে আমি যদি নেইবারগুলো, যদি আজকে ধরে নাও একটা গিভেন জুনিপার রাউটারের যদি 10টা নেইবার থাকে, আর পলিসিগুলো যদি আমার ওই 10টা নেইবারই অ্যাপ্লাই করতে হয়, ইন দ্যাট কেস আমাকে কিন্তু 10টা নেইবারের জন্য আলাদা আলাদা করে পলিসি স্টেটমেন্ট লিখতে হবে। যাতে সেটা করতে না হয় সেই কারণে আজকে যেগুলো আমার মানে সিমিলার নেইবার্স যারা হবে, যাদের সাথে আমার সেম পলিসিস কাজ করবে, সেম রাউটিং পলিসিস কাজ করবে, তাদেরকে আমি একটা গ্রুপের ভেতর ফেলে দেব। তারপরে ওই গ্রুপের জন্য আমি যখনই ওই রাউটিং পলিসিটাকে টেনে আনবো, তখন ইট ইজ অ্যাপ্লিকেবল টু অল দ্য নেইবার্স। যারা সিসকো নিয়ে পড়াশোনা করেছো এবং যারা বিজিপি জানো, তারা জানো বিজিপিতে অলরেডি আমরা কিন্তু পিয়ার গ্রুপ বলে একটা কনসেপ্ট জানি। বিজিপি পিয়ার গ্রুপ মানেটা কি? যেখানে একটা বিজিপি রাউটার তার অনেকগুলো নেইবার থাকতে পারে, সেই নেইবারগুলোর ভিতরে বেশ কিছু নেইবারের ওপরে যখন সে সিমিলার পলিসি অ্যাপ্লাই করে, তখন ওদেরকে ক্লাব করে ও একটা পিয়ার গ্রুপ তৈরি করে, রাইট। যেই পিয়ার গ্রুপের ভিতরে পলিসিটাকে ইনজেক্ট করে। সো এখানেও সিমিলার কনসেপ্ট। তোমার আরআইপি রাউটার, সেই আরআইপি রাউটারের যে নেইবার্সগুলো থাকবে তাদের ওপরে যে পলিসি অ্যাপ্লাই করা হবে, সেই পলিসিটা কোথায় অ্যাপ্লাই করা হবে না, ওই নেইবারদেরকে তুমি যে পিয়ার গ্রুপ বা নেইবার গ্রুপের ভেতর ফেলছো সেইখানে। বোঝা গেল? তাহলে এই কারণে আরআইপিতে সবসময় কিন্তু একটা গ্রুপ কনসেপ্ট এখানে উঠে আসছে। সো এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখবে। প্রথম কথা হচ্ছে যে আরআইপিতে নেইবার কনসেপ্ট, আরআইপি যদিও ট্র্যাডিশনালি ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল এবং সে যেহেতু নেইবার ব্যাপারটা বোঝে না, কিন্তু এখানে একটা নেইবার টার্ম আমরা ইউজ করি, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যেহেতু আরআইপিতে দ্য রাউটিং পলিসিজ হ্যাজ টু বি ডিফাইন্ড, আমরা একটু পরেই দেখতে পাবো দ্য রাউটিং পলিসিজ হ্যাজ টু বি ডিফাইন্ড। তো সেই কারণে এই রাউটিং পলিসিসগুলো যাতে নেইবারদের উপর আমি অ্যাপ্লাই করতে পারি, সেজন্য নেইবারদেরকে একটা গ্রুপে ঢোকাতে হয়, রাইট। সো খুব সিম্পলি বলতে গেলে আরেকবার বলছি, জুনিপার আরআইপিতে সবসময় একটা গ্রুপ কনফিগার করবে, যেই গ্রুপের ভেতরে তোমার নেইবারগুলোকে ঢুকিয়ে দেবে, অ্যান্ড যা যা রাউটিং পলিসিজ অ্যাপ্লাই করবে ফর দোজ নেইবার্স, সেগুলো এই গ্রুপটার ভিতরে অ্যাপ্লাই করবে। এই 3টে পয়েন্ট শুধু মাথায় রাখবে। ফাইন। এইবারে আমরা চলে গেলাম
সেকেন্ড রাউটার। আচ্ছা, এখানে কমিটটা করে দিয়ে যাই, কমিট। নাও আই মুভ টু দ্য সেকেন্ড রাউটার। সেকেন্ড রাউটারেও সেট প্রোটোকল, আরআইপি, গ্রুপ, একই নাম দিতেও পারি, অন্য নামও দিতে পারি, বিকজ দিস ইজ লোকালি সিগনিফিক্যান্ট। আমি ধরো একই নাম দিলাম মনে রাখার সুবিধার জন্য, আরআইপি জিআরপি, নেইবার EM0 অ্যান্ড নেইবার EM1, রাইট? এই দুদিকেই ওর নেইবার আছে। আর হচ্ছে অ্যাক্টিভেট প্রোটোকল, আরআইপি, গ্রুপ, আরআইপি জিআরপি, commit, done. Now I move to router 3. Set protocol, RIP, group, RIP GRP, neighbor EM0, activate protocol, RIP, group, RIP GRP, commit, done. জুনিপারে আরেকটা জিনিস একটু দেখিয়ে রাখি, আমরা এই কমান্ডটা এই গ্রুপের পরে যদি এখন একটা কোয়েশ্চেন মার্ক দিই, দেখো ভেরি ইন্টারেস্টিংলি এখানে আরআইপি জিআরপি এসে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেক রাউটিং সলিউশনে দেখি না, অনেক জায়গাতে তোমরা কিন্তু পাবে না। দেখো আরআইপি জিআরপি এই যে গ্রুপটা, এটা কিন্তু অন দ্য ফ্লাই আমরা এখানে তৈরি করেছি। দিস হ্যাজ বিন ডাইনামিক্যালি ক্রিয়েটেড, রাইট? এটা কিন্তু ইনবিল্ট ছিল না রাউটারে। নর্মালি যেটা হয়, আজকে আমরা যখন কোয়েশ্চেন মার্ক বা যখন ওই অটো কমপ্লিটের ব্যাপারটা যখন আমাদের আসে, তখন কিন্তু ইজ অনলি ফর দ্য ইনবিল্ট ফিচার্স, রাইট? ওয়্যারএজ যেগুলো ইনবিল্ট ফিচার্স নয়, যেগুলো সার্টেন ভ্যারিয়েবলস, যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ডিক্লেয়ার করি, সেগুলো কিন্তু নর্মালি আমরা অটো কমপ্লিট ফিচারে সব জায়গায় পাই না, রাইট? জুনিপারের সিএলআই কিন্তু আমাদের সেটাও দিচ্ছে, যে আজকেই যে আরআইপি জিআরপি, এটা যে দরকার পড়লে আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে পেতে পারি, এটা কিন্তু জুনিপার সিএলআই আমাকে দিচ্ছে, যেটা অন্যান্য অনেক সিএলআই কিন্তু দেবে না। এখানে কোয়েশ্চেন মার্ক দিলে হয়তো গ্রুপ নেম ওইটুকু দেখাবে, কিন্তু গ্রুপ নেমটা যে অ্যাকচুয়ালি কী সেটাও যে ওখানে দিয়ে দেওয়া, এটা কিন্তু অনেক রাউটিং সলিউশন করবে না। আচ্ছা আচ্ছা, এইখানে আমার একটা ভুল হয়েছিল, আমি আমাদের যেটা J2 একটা ইন্টারফেস আমি দিতে ভুলে গেছি, সেটা একবার দিয়ে দিই। EM2 আমার ওই দিকে নেইবার আছে, EM1 দেওয়ার এখানে কোনো দরকার ছিল না, কমিট করে দিলাম, ডান। এইবারে আমরা যদি আমাদের রাউটার্সগুলোর রাউটিং টেবিল দেখি, সো ফার্স্ট J1, রান শো রুট। আচ্ছা, তার আগে একবার দেখে নাও প্রোটোকলটাকে কিভাবে দেখালো। যেরকম আমি তোমাদের ওএসপিএফটা দেখিয়েছিলাম, সেরকম একবার শো করে দেখে নাও। দেখো এখানে প্রোটোকলের ভিতর দেখালো আরআইপি প্রোটোকলটা নিয়ে কাজ করা হচ্ছে, গ্রুপ হচ্ছে আরআইপি জিআরপি, তার ভিতরে নেইবার যেটা দেখানো দেখিয়ে দিয়েছে। এবারে রান শো রুট, এখানে দেখো আরআইপি কিন্তু কাজ করছে না ঠিক মতো, রাইট? কেন কাজ করলো না? তাহলে আমি একটা জিনিস দেখো, J1 যে রাউটারটা, এই রাউটারে আমি আরআইপি রুট কী কী এক্সপেক্ট করেছিলাম? আমি এক্সপেক্ট করেছিলাম 192.168.2.0, 23.0.0.0 অ্যান্ড 192.168.3.0, ইজন্ট ইট? কোনোটাই এখানে পাইনি। J3 আমরা যাই একবার, মানে ওই পারের রাউটারটা,
রান শো রুট। আজকে J3 রাউটারেও আমরা আরআইপির মাধ্যমে কি কি রুটস এক্সপেক্ট করেছি। একটা হচ্ছে 12, একটা 192.168.2 আর একটা 192.168.1, কোনোটাকেই দেখতে পাইনি। কামিং টু J2 মানে ইন বিটুইন যে রাউটারটা, রান শো রুট। সেইখানেও কিন্তু আমরা যে দুটো রুটকে এক্সপেক্ট করেছিলাম, মানে 192.168.1.0 ফ্রম দিস নেইবার J1 নেইবার অ্যান্ড 192.168.3.0 ফ্রম J3 নেইবার, এই দুটো কিন্তু আমরা এখানে পেলাম না। সো তার মানে আরআইপি কাজ করলো না, সোজা কথা। আরআইপি রাউটিং এখানে পুরোপুরি কাজ করেনি, রাইট? তাহলে এটা কেন করলো না? এটা করলো না এই কারণে যে জুনিপারের আরআইপির একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটা হচ্ছে যে ইট উইল লার্ন রুটস ফ্রম আদার্স, কিন্তু ইট উইল নট অ্যাডভার্টাইজ রুটস। যেগুলো সেটা যদি ডাইরেক্টলি কানেক্টেড রুটও হয় কিংবা যদি লার্নড রুটও হয়, হোয়াট এভার বি দ্য কেস, ও কিন্তু কোনো রুটকে অ্যাডভার্টাইজ করবে না, রাইট? এরা কেউ কারোর রুটকে অ্যাডভার্টাইজ করেনি, যেই কারণে এরা কেউ কারোর কাছ থেকে রুটস লার্ন করতে পারেনি, রাইট? ওয়্যারাস যদি অন্য কোনো যে কোনো একটা পার্টিকুলার রাউটারকে দিয়েই যদি আমরা অ্যাডভার্টাইজ করাতাম, ওরা কিন্তু সেগুলো লার্ন করে নিত, কিন্তু লার্ন করে নেওয়ার পরে যে ফার্দার আবার অ্যাডভার্টাইজ করা সেইটা কিন্তু করতো না, রাইট? তাহলে আমাদের এই জায়গাটা যদি এখন মানে অ্যাড্রেস করতে হয় এই ইস্যুটাকে, তাহলে আমাদের যেটা করতে হবে, একটা রাউটিং পলিসি সেট করতে হবে। তাহলে চলো আমরা এবার সেটা করি। তাহলে প্রথমে আমরা জুনিপার 1 বা J1-এ গেলাম। J1-এ গিয়ে আমরা এখানে, আমি ফার্স্টে আগে কমান্ডটা দিচ্ছি, তোমরা আগে দেখো। এখানে লিখছি সেট পলিসি অপশন, সেট পলিসি অপশন, তারপর লিখলাম পলিসি স্টেটমেন্ট, তারপর এখানে একটা নাম দিতে হয়। আমি এখানে ধরো নাম দিলাম মাই পলিসি বা মাই পল নাম দিলাম, বা মাই পলিসি নাম দিলাম, মাই পলিসি। ফ্রম প্রোটোকল আরআইপি, এন্টার। তারপরের লাইনে আবার লিখলাম সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, মাই পলিসি থাকলো, ফ্রম প্রোটোকল ডাইরেক্ট, রাইট? তারপরে লিখলাম সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, মাই পলিসি, এই অবধি সব থাকলো। এখানে লিখলাম দেন অ্যাকসেপ্ট, এন্টার, রাইট? আমি যদি এখন একটা শো মারি এখানে, তাহলে কি হয় দেখো। শো করলে এইখানে এই জায়গাটা দেখো, পলিসি অপশনের জায়গাটা দেখো। এখানে পলিসি অপশন হচ্ছে মেইন ফিচার, যেই ফিচারের ভিতরে আমি একটা পলিসি স্টেটমেন্ট বলে একটা ফিচার পাই। সেই পলিসি স্টেটমেন্টটা কিছুই না, সেটা হচ্ছে বেসিক্যালি আমার যে পলিসিটাকে আমি অ্যাপ্লাই করছি সেইটা, রাইট? তাহলে পলিসি অপশনস হচ্ছে গ্রুপ অফ পলিসিজ, আর যে কোনো একটা সিঙ্গল পলিসিকে আমরা বলি পলিসি স্টেটমেন্ট। ওয়ান্স এগেইন আই রিপিট, পলিসি অপশন মানে হচ্ছে গ্রুপ অফ পলিসি, আর এক একটা পলিসি অপশনসের ভেতরে যে সিঙ্গল পলিসিসগুলো থাকে সেগুলোকে আমরা বলি পলিসি স্টেটমেন্ট, রাইট? সো পলিসি স্টেটমেন্ট ইজ নাথিং বাট আ পলিসি, নেম অফ আ পলিসি। সেবার নেম অফ আ পলিসিটা আমি এখানে দিয়েছি মাই পলিসি, ইট ক্যান বি এনিথিং। এইবারে সেই পলিসিতে আমি কি লিখেছি দেখো, বলেছি ফ্রম প্রোটোকল আরআইপি অথবা ডাইরেক্ট। তার মানে আরআইপি আমাকে যদি কোনো আরআইপি প্রোটোকল যদি আমাকে কোনো কিছু রুট হ্যান্ডওভার করে, বা আমার যদি ডাইরেক্টলি কানেক্টেড কোনো নেটওয়ার্ক যদি থাকে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব,
সেটাকে আমি আগে গ্রহণ করব, রাইট? তার মানে আরআইপি প্রোটোকলের কাছ থেকে আমি যে রুট পাচ্ছি বা নেটওয়ার্কস পাচ্ছি এবং আমার ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো পাচ্ছি সেগুলোকে আমি আগে অ্যাকসেপ্ট করব, সেগুলোকে আমি ইগনোর করব না, রাইট? আরেকবার রিপিট করছি, আমি পলিসি অপশন যে গ্রুপ তার ভেতরে একটা পলিসি তৈরি করলাম, যেই পলিসিটার নাম দিয়েছি মাই পলিসি। সেই মাই পলিসিটা অ্যাকচুয়ালি আমার জুনিপার রাউটারকে কি বলছে, যে ডু নট ইগনোর এনি নেটওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ অবটেইনড ফ্রম আরআইপি অর হুইচ ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু ইউ। ঠিক, তাদেরকে ইগনোর করো না, অ্যাকসেপ্ট দেম। ডান। এটা করার পরে তারপরে আমি এখানে আবার কি লিখছি দেখো, আমি এখানে লিখছি সেট প্রোটোকল আরআইপি গ্রুপ আরআইপি জিআরপি এক্সপোর্ট মাই পলিসি, দেন কমিট। আজকে এটা করার পরে আমরা রাউটার 2তে কি দেখতে পাচ্ছি, বা যে 2তে আমরা দেখতে পেলাম এতক্ষণ, যেটা আমরা এক্সপেক্ট করিনি, দেখতে পাচ্ছিলাম না, সেটা হচ্ছে 192.168.1.0। এটা কিন্তু এবার আরআইপির মাধ্যমে এসছে। আর একটা জিনিস দেখে নাও, আরআইপি এখানে যে তার যে প্রেফারেন্স ভ্যালু হচ্ছে এখানে 100, আমাদের সিসকো আরআইপির এডি ভ্যালু হচ্ছে 120, এখানে হচ্ছে 100। আচ্ছা, ঠিক একইভাবে আমরা রাউটার 3টাতে যাই, মানে J3, ওই পারের যে রাউটারটা, ওই পারের রাউটারে গিয়ে এরকম একটা পলিসি আমরা ডিফাইন করি। তাহলে সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, এখানেও ধরো মাই পলিসি নাম দিলাম মনে রাখার সুবিধার জন্য। ফ্রম প্রোটোকল আরআইপি আর ফ্রম প্রোটোকল ডাইরেক্ট। তারপরে আবার সেই আগের মতোই সেট পলিসি পলিসি অপশন, সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট মাই পলিসি, দেন অ্যাকসেপ্ট। তারপরে আবার সেট প্রোটোকল আরআইপি গ্রুপ আরআইপি জিআরপি export my policy, commit। আমরা আরেকবার রাউটার 2তে গেলাম। রাউটার 2তে মানে মিডল যে আমার রাউটারটা বা জুনিপার 2 যেটা, তাতে যদি আমি এখন আবার রান শো রুট বলি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমি একটা কমান্ড মিস করে গেছিলাম। সেট প্রোটোকল আরআইপি গ্রুপ আরআইপি জিআরপি, নাহলে পলিসিটা কাজ করবে না অ্যাকচুয়ালি। আরআইপি জিআরপি নেইবার EM1 কমিট। এখানে আরেকবার আমরা রান শো রুট, তো দেখো এবারে আমার এইখানে যেটা আমার J2 বা মিডলম্যান রাউটার, যে সেখানে কিন্তু 192.168.3ও এসে গেল, রাইট? তার মানে আমরা দেখতে পেলাম যে মিডলম্যান রাউটার যে রয়েছে সে কিন্তু দুধারে যে দুটো রাউটার রয়েছে মানে J1 অ্যান্ড J3 তাদের কাছ থেকে রুটসগুলো পেয়েছে, রাইট? এবার দেখা যাক ওর নিজের রুটসগুলো
ও পাঠিয়েছে কিনা। J1 এর কাছে আমরা একবার যাই, রান শো রুট করলাম, রান শো রুট। J1 কিন্তু এখনও নিজের রুট ছাড়া আরও কিছু দেখাচ্ছে না। যদি আমরা J3-তে যাই, রান শো রুট যদি বলি, J3-র অবস্থাও তাই। তার কারণটা হচ্ছে J2 যে মিডলম্যান, সে কিন্তু রুটসগুলোকে ওদের কাছ থেকে লার্ন করেছে, কিন্তু লার্ন করার পরে যে ফার্দার সেগুলোকে প্রোপেগেট করা সেটা আর করেনি। কেন করেনি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এদের এখানেও কিন্তু J2-র কাছেও কিন্তু সেই পলিসি আমাদের ডিফাইন করতে হবে। তাহলে পলিসিটা আমরা এখানে ডিফাইন করে দিই J2-র জন্য। তাহলে ঠিক একইভাবে সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এখানেও ধরো নাম দিলাম মাই পলিসি, ফ্রম প্রোটোকল, ফ্রম প্রোটোকল RIP। তার মানে RIP-র থেকে তুমি যে নেটওয়ার্কসগুলোকে পাচ্ছ, অ্যান্ড ফ্রম প্রোটোকল ডাইরেক্ট, তার মানে তোমার যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস আছে সেইগুলোকে ইউ শুড নট ইগনোর ইট, ইউ অ্যাকসেপ্ট দেম, দেন অ্যাকসেপ্ট, রাইট। এইবারে তার মানে ও যে RIP থেকে যে রুটসগুলোকে লার্ন করেছে এবং ওর যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কসগুলো রয়েছে সেইগুলোকে সবই এবার ও অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে এবারে ও যেটা করবে, সেট প্রোটোকল RIP গ্রুপ RIP -GRP এক্সপোর্ট মাই পলিসি। এই যে স্টেটমেন্টটা আমরা লিখছি, এই স্টেটমেন্টটার কাজটা কি? এই স্টেটমেন্টটার কাজ হচ্ছে যে আজকে আমি মাই পলিসি বলে যে পলিসিটাকে তৈরি করেছি, সেই পলিসির দ্বারা আমি যে নেটওয়ার্কসগুলোকে অ্যাকসেপ্ট করলাম, সেই নেটওয়ার্কসগুলোকে আমি এক্সপোর্ট করছি টু দ্যাট RIP গ্রুপ, যেই RIP গ্রুপটার নাম হচ্ছে RIP-GRP। আর এই RIP-GRP গ্রুপের ভিতরে অ্যাকচুয়ালি আমার ওই যে দুটো নেইবার, মানে EM0-তে যে নেইবার কানেক্টেড আছে আর EM2-তে যে নেইবার কানেক্টেড আছে, এরা দুজনের জন্যই আমি এই পার্টিকুলার গ্রুপটা বানিয়ে রেখেছি। সো এই গ্রুপটার ভিতরে আমি যখনই পলিসিটাকে ইনজেক্ট করছি, যেটা হচ্ছে সেটা হলো আজকে এই পলিসি যে নেটওয়ার্কসগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই নেটওয়ার্কসগুলো সব এই গ্রুপে যারা মেম্বার আছে সেই মেম্বারদের কাছে আমি এবার ডিস্ট্রিবিউট করছি, রাইট। এবার কমিট করলাম। কমিট করার পরে এবার তোমরা J1-এ যাও, J1-এ গিয়ে রান শো রুট করো। দেখো J1-এর কাছে কিন্তু এই 23, তারপরে 192.168.2.0, 192.168.3.0, মানে যেই তিনটে নেটওয়ার্ক ওর পাওয়ার কথা RIP-র মাধ্যমে, এই তিনটে নেটওয়ার্ককেই কিন্তু ও পেয়েছে। সিমিলারলি তোমরা যদি J3-র কাছে যাও, J3-তেও যদি এখন বলো রান শো রুট, তাহলে দেখো 12-এর নেটওয়ার্ক, 192.168.1-এর নেটওয়ার্ক আর 192.168.2-এর নেটওয়ার্ক, এই তিনটেকে ও কিন্তু RIP-র মাধ্যমে পেয়েছে। ডান। সো যদি একবার J2-তে তোমরা যাও, J2-তে গিয়ে যদি একবার এখানটাতে যদি একবার শো রান করে নাও, তাহলে ফাইনালি দেখো এখানে কি বলা হলো। প্রথমত পলিসি অপশন, এটা আমি J2-কে দেখছি। পলিসি অপশন ফিচারের ভিতরে আমি একটা পলিসি তৈরি করেছি, যেই পলিসিটার নাম দিয়েছি মাই পলিসি। এই পলিসিটার কাজই হলো যে RIP থেকে যে নেটওয়ার্কসগুলো আমি লার্ন করছি বা ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা, এবং এই পলিসিটাকে আমি কোথায় ইনজেক্ট করে দিচ্ছি বা এক্সপোর্ট করে দিচ্ছি, সেই গ্রুপটার ভিতরে, যেই গ্রুপটা হচ্ছে RIP-GRP,
এই আরআইপি জিআরপি ইজ আ আরআইপি গ্রুপ, যার ভেতরে আমার এই যে নেইবার EM0 অ্যান্ড EM2-তে যে নেইবারগুলো কানেক্টেড আছে, এই নেইবারগুলোর দিকে আজকে এই পলিসিটাই আমার এক্সপোর্টেড হলো। তার মানে এই পলিসির দ্বারা আমি যে নেটওয়ার্কসগুলোকে লার্ন করলাম, সেই নেটওয়ার্কসগুলো আমি এই পার্টিকুলার গ্রুপে যে নেইবাররা আছে সেই নেইবারদের কাছে আমি ফরওয়ার্ড করে দিলাম। ডান। সো দিস ইজ কনফিগারিং RIP ইন জুনিপার। ডান। সো দ্যাটস অল ফর টুডে। আমরা বিজিপির জন্য একটা সেপারেট ভিডিও তৈরি করব, বিকজ সেখানে অনেক কিছু বলার আছে। সো দিস ইজ অল অ্যাবাউট RIP জুনিপার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স অ্যান্ড কোঅপারেশন।